নমস্কার, অ্যাস্ট্রিক বেঙ্গলি অ্যাস্ট্রোমো চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই। আজকের ভিডিওটি মূলত কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য হতে চলেছে। কুম্ভ রাশিতেই শনি বক্রী, এই বক্রী শনি কীরকম ফল প্রদান করবে এই নিয়ে বিস্তারিত আলোচনা। তৎসহ বৃহস্পতি বৃষ রাশিতে প্রবেশ করেছে, আমরা প্রত্যেকেই জানি। অর্থাৎ এই কুম্ভ রাশিতে শনির 7.5 অর্থাৎ কুম্ভ রাশিতে শনি বিরাজমান, অপরদিকে বৃহস্পতি রয়েছে বৃষ রাশিতে। এই যে যুগ্ম প্রভাব কীরকম পাবে এই কুম্ভ রাশির জাতক জাতিকারা, তার বিস্তারিত আলোচনা এই ভিডিওতে করতে চলেছে। প্রথমে বলবো, বক্রী শনি নিয়ে অনেকের একটা ভুল ধারণা রয়েছে। কীরকম ভুল ধারণা? বক্রী শনি বলতে সবাই ভাবে যে একটি প্ল্যানেট, যে শনি, সে ফিরে আসছে। না, এটা নয়। এই ভুল ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বর্তমান বিজ্ঞান কিন্তু বক্রী শনি সম্পর্কেও স্বীকার করেছে। আসলে ভালো করে বুঝতে হবে, আমাদের মুনি ঋষিরা কিন্তু ভুল ব্যাখ্যা করেনি। আমরা সাধারণ কিছু মানুষ তারা ভুল ব্যাখ্যা করি। বিজ্ঞানও কিন্তু এই বিষয়টাকে নিয়ে যখন ভেবেছে, বক্রী শনি বলতে যেটা বোঝানো হয়েছে সেটা খুব ভালো করে শুনুন। আমি একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো যে এটা ভুল নয়। কেন বলা হচ্ছে একটি প্ল্যানেট বক্রী হয়। আসলে বিষয়টা হচ্ছে, পৃথিবী সেও ঘুরছে, মুভমেন্ট করছে, আবার অন্যান্য প্ল্যানেট তারাও কিন্তু মুভমেন্ট করছে। তাহলে সূর্যের নিরিখে, অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে, তখন পৃথিবী যখন ঘুরছে এবং অন্যান্য প্ল্যানেটও ঘুরছে, ক্ষেত্র বিশেষ কখনো কখনো মনে হয় যে একটি প্ল্যানেট পৃথিবীর নিরিখে সে যেন ফিরে আসছে। এটা আপনারা তখনই বুঝবেন যখন আমি একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখাবো। চলুন আগে একটু দেখে নিই বিষয়টা। দেখবেন আমি একটা বুধের নিরিখে দেখাচ্ছি, পৃথিবী ঘুরছে, বুধও ঘুরছে। এবার কি হচ্ছে, পৃথিবীর নিরিখে যেন মনে হচ্ছে সে আবার ফিরে আসছে। এটি কিন্তু শনির পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নয়, এটি একটি বুধের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আমি দেখাচ্ছি, বুধের বক্রীর ক্ষেত্রে। কিন্তু বিষয়টা তো একই, শনির ক্ষেত্রেও একই প্রযোজ্য। অর্থাৎ যেন মনে হচ্ছে যে সেই প্ল্যানেটটা আবার ফিরে আসছে পৃথিবীর নিরিখে। ক্লিয়ার? ব্যাপারটা বুঝুন। এটা বোঝার পর আমি আপনাদের শনি বক্রী প্রভাব নিয়ে সম্পূর্ণভাবে আলোচনা করব। চলুন আগে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা দেখে নিই। আশা করি প্রত্যেকে বুঝলেন। এবার আমরা বলবো যে এই বক্রী শনি কিরকম প্রভাব দেবে। দেখুন, শনি বক্রী, তার মানে মাথা রাখতে হবে আমাদের কুম্ভ রাশির জাতক জাতিকা যারা রয়েছে তাদের উপর একটা প্রেশার ক্রিয়েট করবে। সেটা কিরকম? শারীরিক এবং মানসিক। কিন্তু কতগুলো দিক সে কিন্তু ভালো ফল দেবে, মাথা রাখতে হবে। শনি বক্রী মানে খারাপ এমনটা নয়। এখানে একটা কথা বলে রাখি, শনি হচ্ছে একটা মানুষের জীবনের সাফল্যের কারক গ্রহ। এখন বলবেন এটা কি, শনি তো ভয় পায়? না, শনি ভয়ের কোনো কারক গ্রহ না, শনি কর্মের ফল প্রদানকারী একটি কারক গ্রহ। কিন্তু একজন জাতক বা জাতিকার সাফল্যের উচ্চতম শিখরে পৌঁছাতে গেলে তার শনির সাপোর্টের প্রয়োজন রয়েছে, অন্যথায় সে পারবে না। সেটা চাকরি হোক, ব্যবসা হোক, বা বিরাট বিরাট সাফল্য, সমস্ত কিছু নিরিখে না এই শনি মূল কাণ্ডারি হিসেবে কাজ করে। তাই শনিকে ভয় পাওয়ার কিছু নেই। যদি দেখা যায় আপনার জন্মছকে শনি ভালো পজিশনে রয়েছে, শনি শুভ রয়েছে, ডেফিনেটলি আপনি শুভ ফল পাবেন। কিন্তু শনি বক্রী হলে কি হয়, একটি প্রেশার ক্রিয়েট করবে শারীরিক এবং মানসিক দিক দিয়ে। এর ফলে আমাদের দেহে প্রদাহ বাড়বে, অর্থাৎ ব্যথা বাড়বে। হ্যাঁ, বাত পিত্ত কফ এর ব্যালেন্স একটুখানি অভাব, মানে পরিবর্তন করে, হ্যাঁ, ডিসব্যালেন্স হয়, যার ফলে একজন জাতক বা জাতিকার ক্ষেত্রে শরীরের মধ্যে ব্যথা হওয়ার প্রবণতা বাড়ে। ক্লিয়ার? এবার কি হবে, রাতের ঘুম কম হয়। শনি বক্রী হলে রাতের সেই সমস্ত জাতক জাতিকার ক্ষেত্রে রাতের ঘুমের ডিস্টার্ব ঘটে, মাথা রাখতে হবে। কিন্তু এখানে শনি বক্রী হলে কিন্তু কিছু কিছু হারিয়ে যাওয়া জিনিস কিন্তু আমরা ফিরে পেতে পারি। কীরকম? মনে রাখবেন, সম্পত্তিগত বিষয় বলুন, আপনার
প্রেম ভালোবাসা বলুন, আপনার জীবনের হারিয়ে যাওয়া সুখ বলুন, সমস্ত কিছু না শনি বকরি কিন্তু ফিরিয়ে আনার একটা প্রচেষ্টা করে, বা সেই সমস্ত আমাদের কিন্তু দিয়ে যায়। কারণ ভাবুন একবার, বকরি ফিরে আসছে মানে কি, ভালো করে বুঝতে হবে। এখানে চিন্তা ভাবনাগুলো যদি পজিটিভভাবে নেন তাহলে পজিটিভ পাবেন, নেগেটিভ হলে নেগেটিভ। আপনার লাইফেও না আপনার কোনো কিছু জিনিস যদি আপনি হারিয়ে থাকেন তাহলে সেটা কিন্তু ফিরে পাওয়ার এই সময়টা হচ্ছে সম্ভাবনা। এখন প্রশ্ন হচ্ছে সবাই কি পাবে? না। যাদের ক্ষেত্রে শনি অনুকূল রয়েছে, যাদের ক্ষেত্রে শনি হচ্ছে আপনার শুভ অবস্থানে বসে রয়েছে, ডেফিনেটলি শনি আপনাকে ভালো কিছু দিয়েই যাবে। আমরা অনেক সময় শুনি না যে সমুদ্র সে কিছু নেয় না, সে কিন্তু ফিরিয়ে দেয়। অনেকটা শনি বকরি এমনটাই করে। শনি বকরি যখন হয় সে কিন্তু আমাদের না পাওয়া অনেক কিছু জিনিস, সেই সমস্ত সম্মান হতে পারে, অর্থ হতে পারে, সম্পত্তিগতভাবে হতে পারে, সার্বিক কিছু জিনিস যেটা আমি পাইনি সেটা আমাকে দেবে এই বকরি শনি। এটা কিন্তু মাথায় রাখবেন। কিন্তু এই সময় মানসিক এবং চাপ থাকবেই, শারীরিক চাপও কিন্তু থাকবে। ধরুন একজন ব্যক্তি, ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বলছি, ধরুন একজন খুব সাকসেস, ঠিক আছে, খুব ভালো করে তাকে জিজ্ঞাসা করা গেলে, কারণ বহু ইন্টারভিউ মানে বিভিন্ন জন কিন্তু যারা সেলিব্রিটি তারা কিন্তু একটা কথা বলে যে তার যখন খুব সাফল্য সেই সময় কিন্তু সে সুস্থ থাকেনি মানসিক এবং শারীরিক দিক দিয়ে। তার অর্থ এসেছে, তার কর্ম বিশাল, তার মানে কি প্রেশার। যখন একজন মানুষ না খুব পপুলার হবে, খুব বড় কিছু হবে, তার কিন্তু অর্থ আসবে, তার সম্মান আসবে, তার সমস্ত কিছু আসবে, কিন্তু সে মানসিক শারীরিকভাবে কিন্তু শান্তিতে থাকতে পারবে না। এটা মাথায় রাখতে হবে। ক্লিয়ার? ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। যদি খুব ডিপলি ভাবেন তাহলে আপনি বুঝতে পারবেন, নাহলে বুঝতে পারবেন না। ধরুন আপনার প্রচুর পরিমাণে সম্পত্তি আসছে, বা প্রচুর পরিমাণে আপনার অর্থ, প্রচুর পরিমাণে আপনার সমস্ত কিছু ধরুন আপনি যখন পাবেন সমাজ থেকে, তখন দেখবেন আপনার না সেই সমস্ত পাওয়ার দিকেই সবসময় ফোকাস দিতে গিয়ে আপনি শারীরিক মানসিক দিক দিয়ে বেশ ডিস্টার্ব ভোগ করতেই হবে। কখন বুঝবেন? যখন সেই সময়টা চলে যাবে, ঝড়ের সময়টা চলে গেলে, শান্ত হলে, তারপরে বুঝবেন যে আমি খুব ভালো এই সময় ছিলাম না শারীরিক এবং মানসিক দিক দিয়ে, এখন ভালো আছি। অর্থাৎ শনি বকরি যখন চলে যাবে নভেম্বরের পর, তখন আপনার মনে হবে এবার শান্তি হলো। কিন্তু এই সময়টা আপনার কাছে না, আপনি একটা মনে হবে একটা অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছেন, কিন্তু অনেক কিছুই পাচ্ছেন। ঠিক আছে? মাথার মধ্যে ঢুকিয়ে রাখুন এই বিষয়টা। এখন প্রশ্ন হচ্ছে শনি বকরি হলে আমাদের এই প্রেশার বলতে মানসিক চাপ এবং দৈহিক যে শারীরিক পীড়া, অনেক কিছু চলে আসার মূল কারণ কি? আসলে এই সময়টা না একটা কোনো কাজে আপনাকে ফোকাস করানোর দিকে সে নিয়ে যাবে, যে কোনো একটা, কিন্তু সার্বিক কিন্তু দেবে না। এবার কি হচ্ছে, শনি আপনাকে চায় নিখুঁতভাবে আপনি সেই কাজটা থেকে সাকসেস হয়ে আসুন। এবার কি হয়, যে মানুষরা বিভিন্ন দিকে ছড়িয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি রাখে, বিভিন্ন কাজের দিকে যাবে, এটা করবো সেটা করবো, কারণ আপনাকে কিন্তু ভাবাবে। ভালো করে বুঝবেন, আপনি করবেন একটা কাজ, কিন্তু আপনাকে প্রচুর কিছু এই যে চিন্তা ভাবনা সব কিছু নিয়ে আসবে, যার জন্য আপনি দিশাহীন হয়ে পড়বেন। যিনি দিশাহীন হবে না, শান্ত থাকবে, তিনি অনেক কিছু পাবে। আর যিনি দিশাহীন হয়ে যাবে, যিনি নিজেকে সামলাতে পারবে না, তিনি কিছু পাবেন না। এই শনি বকরিতে, শনি বকরির এই হচ্ছে খেল। এর জন্য ম্যাক্সিমাম মানুষ তো অ্যাকচুয়ালি কী হয়, তারা তো ডিসিপ্লিনে চলে না, সে তো প্রাণায়াম ধ্যান কিছুই করে না, জব করে না, অনেক কিছুই করে না। তার ফলে কী হয়, তারা শুধু ভাবে যে আমি এই মানে আমার ট্রানজিট এসেছে, আমার শুভ যোগ, আমার শুভ কিছু পেতে হবে। কিন্তু শুভ কিছু পেতে গেলে তো আপনাকে আপনার ডিসিপ্লিন মেনটেন করে চলতে হবে, আপনাকে সঠিকভাবে গাইড মেনটেন করে চলতে হবে। কিন্তু ম্যাক্সিমাম মানুষ তো গাইড মেনটেন করে চলে না, তাই সময় পেরিয়ে গেলেও সে মানুষটা ফিল করতে পারে না আমি কি পেলাম। ভালো করে বুঝতে হবে, এখানে পাওয়ার জন্য না অপাত্রে কোনো কিছু ভগবান দান করেন না। শনি তো কখনোই আপনাকে দান করবে না যদি আপনি অপাত্র হয়ে থাকেন। এর জন্য বলা হয় কি, আপনি যোগ্য হয়ে থাকুন, সময় আসবে, সুযোগ আসবে, সেই সময় কিন্তু আপনাকে সেই সাকসেসের জায়গাটা করে নিতে হবে। শনি নিজে কিছু করে দেবে না, শনি আপনাকে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেবে, করবেন আপনি, কারণ শনি হচ্ছে কর্মফলদাতা। মাথায় রাখতে হবে। এখানে 30 বছর পর কেন একটা ভালো কথা বলেছি যে প্রাপ্তিযোগ, ভালো করে বুঝবেন। বৃহস্পতি এসে কিন্তু আপনাদের এই জায়গাটা আরো অনুকূল করবে, কারণ বৃহস্পতি চতুর্থভাবে বসে রয়েছে বৃষ রাশির ঘর, এবং সেই ঘর থেকে আপনাদের অষ্টমে না দৃষ্টি দিচ্ছে। ভালো করে বুঝবেন, এখানে তার পঞ্চম দৃষ্টির দ্বারা অষ্টমে দৃষ্টি দিচ্ছে। অষ্টম মানে সম্পত্তিগত বিষয়, অষ্টম মানে মামলা মোকদ্দমা,
দারুণ ফল কিন্তু এই জায়গাটায় আপনি পাবেন, অষ্টম জায়গাটা। ক্লিয়ার? মাথায় রাখবেন এখানে। আর কি, সে তার কর্মে দৃষ্টি দিচ্ছে। ভালো করে, আপনাদের বৃষ রাশিতে বৃহস্পতি বসে আপনাদের বৃশ্চিক রাশির ঘর, যেটা আপনাদের কর্মের ঘর, দশম ঘর, সেই ঘরে দৃষ্টি দিচ্ছে। অর্থাৎ কর্মের জায়গায় একটা পাকাপুক্ত বিষয়টিকে আপনাকে দেখাবে, সেটা বাণিজ্য বা চাকরি। আর কোথায়? দ্বাদশ নম্বর ঘর। দ্বাদশ নম্বর ঘরেও কিন্তু দৃষ্টি দিয়ে, অর্থাৎ বিদেশ যোগের অর্থ লাভ আপনাদের কিন্তু এখানে বিষয়টা দেখাচ্ছে। কিন্তু যিনি দিশাহীন, যিনি ঠিকঠাক মেনটেন করে চলবেন না, যিনি কি বলবো, মানে যার শরীর খারাপ আছে জন্মগত ছকে, তিনি কিন্তু ব্যয় করবেন, হসপিটাল যোগ, ঠিক আছে, তার বিভিন্ন পীড়া কিন্তু করবে। কারণ আপনার জন্মছকে যদি শনি খারাপ থাকে, ডেফিনেটলি আপনি খারাপ ফল পাবেন। আপনি যদি আপনার শরীর খারাপ হলেও যদি আপনি ডিসিপ্লিনে চলেন, সঠিক প্রাণায়াম করেন, ধ্যান করেন, আপনি জব সাধনার মধ্যে রয়েছেন, স্পিরিচুয়াল ম্যান, আপনার ওপর কিন্তু শনি বকরি খুব একটা খারাপ প্রভাব দেবে না, বরং ভালো প্রভাব দেবে। জন্মছকে খারাপ থাকা সত্ত্বেও এটা কিন্তু মাথায় রাখবেন। তাই শনি বকরি নিয়ে একটা বাজে ধারণা না করে আপনারা নিজের কাজে ফোকাস দিন। নিজের কাজের মনে রাখবেন যে আপনি আপনার মূল কাজে যদি ফোকাস দিতে পারেন, যদি আপনার সেই প্রেশারটা নেওয়ার মতন ক্ষমতা, যদি আপনি নিজেকে যোগ্যতা অর্জন করতে পারেন, তা ডেফিনেটলি শনি এই যে নভেম্বর মাস পর্যন্ত যে বকরির সময়, এই সময়টা কিন্তু আপনার জন্য অনেক কিছু এনে দেবে। এখনই বুঝবেন না, শনি বকরিকালীন বুঝবেন না, শনি বকরি যখন শেষ হয়ে যাবে তারপরে আপনি ফিল করবেন যে আপনি কি পেলেন বা কি পেলেন না। সেটা সার্বিক দিক থেকে কিন্তু বিবাহ অবশ্যই সাফল্য জায়গা রয়েছে। আমি বারবার বলছি, বৃহস্পতি আমাদের এই বিষয়টাকে দেখে, প্রেম বলুন বা বাড়িতে একটা সুখ শান্তি আনন্দ, সার্বিক শনি এবং বৃহস্পতি কম্বিনেশন যদি ঠিক থাকে তাহলে ডেফিনেটলি বেটার। কিন্তু মাথায় রাখতে হবে আপনাদের দ্বিতীয় ঘরে রাহু বসে আছে, এইখানে কিন্তু একটা হঠাৎ অর্থপ্রাপ্তি আনে ঠিকই, কিন্তু সেই অর্থটা যদি মানে লটারিগতভাবে হয় বা চিটিং করে হয়, তাহলে কিন্তু শনি বকরি অবস্থায় আপনাকে দারুণ বাজে ফল দেবে, এটা মাথায় রাখবেন। ঠিক আছে? অপরদিকে আপনারা দেখুন, আপনাদের কেতু যে জায়গায় বসে রয়েছে, এই জায়গায় বসে থাকা মানে কি, কেতুটার অ্যান্টি, অর্থাৎ আপনাদের কন্যা রাশির ঘরে কেতু বসে রয়েছে। এই ঘরটা কি করছে? এই ঘরটা আপনাকে কিন্তু মানে গুচ্ছবিদ্যা এই বিষয়ে কিন্তু পারদর্শী করে তুলবে। এই বিষয়ে যদি আপনি গুপ্তবিদ্যা পারদর্শী, তার মানে কি, এই বিষয়ে আপনি পারদর্শী, কিন্তু আপনি কি করছেন, মানুষকে আপনি বলছেন, বলে দিচ্ছেন, অর্থাৎ আপনার ডান হাত যেন বাঁ হাতকে না চেনে, তাহলে আপনি কিন্তু সাকসেস, এটা মাথায় রাখবেন। অর্থাৎ আপনার সাফল্যের মূল জায়গা হচ্ছে আপনি নিজে যদি নিজেকে শান্ত রেখে নিজের কর্মে যোগ্যে ঝাঁপিয়ে পড়তে পারেন, তাহলে সাকসেস অনিবার্য হবে হবে হবে। শনি বকরির সময় লাগাতার পরিশ্রম করুন, আপনি সাকসেস হবেন 100%, এবং সেটা সার্বিক দিক থেকে। ঠিক আছে? এবং হারানো প্রচুর কিছু, সেটা প্রেম ভালোবাসা হতে পারে, সেটা দাম্পত্য জীবনের কোনো বিষয় হতে পারে, সেটা সম্পত্তিগতভাবে হতে পারে, আপনি অনেক কিছু ফিরে পাবেন। ক্লিয়ার? অতএব শনি বকরি নিয়ে না চিন্তা করে আপনারা নিজের কাজের দিকে ফোকাস রাখুন, আর অবশ্যই প্রেডিকশনের দিকে জোর দিন। প্রেডিকশন করিয়ে সঠিক গাইড মেনে চললে আমরা অনেক কিছু পেতে পারি, অন্যথায় আমরা অনেক কিছু হারাতে পারি, এটা বাস্তব সত্য। আর একটা রেমেডি আপনারা করতে পারেন, সেটা বজরংবলী উপাসনা। এটা কিন্তু সবার জন্য একটা কম্পালসারি। এই বজরংবলী উপাসনা করলে কিন্তু আমরা অনেকটা ভালো বেনিফিট পাই, সেটা করতেই পারেন, এটা বেস্ট রেমেডি। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার নতুন ভিডিওতে দেখা হবে। নমস্কার।